ভোর রাতে বাথরুম থেকে শোবার ঘরে ঢুকেই 4 অজ্ঞাত পরিচয় যুবককে দেখে ঘাবড়ে গিয়েছিলেন ব্যান্ডেল নলডাঙ্গার বাসিন্দা বছর ৬৯-এর রেনুরানী পাল। ঘরে বসে রয়েছে 4 অজ্ঞতা পরিচয়ের যুবক সার্চলাইট নিয়ে। কিছু বুঝে ওঠার আগেই একজন বলে উঠলেন, চুপচাপ শুয়ে থাকুন। এরপর লোহার রড দিয়ে মারার ভয় দেখিয়ে বৃদ্ধের শরীরের গয়নাসহ আলমারি ও ব্যাগ থেকে মোট ৩৫,০০০ টাকা হাতিয়ে নেয়। এরপর বেরোনোর আগে বৃদ্ধার হাত ও পা বেঁধে চম্পট দেয় দুষ্কৃতীরা। পাশের বাড়ির এক মহিলা পুলিশে খবর দিলে ঘটনাস্থলে আসে পুলিশ। নলডাঙ্গা ওই রাস্তার আগে ডানাতের রাস্তাটা, ওই রাস্তাটা ওঠার আগে ডানাতে। হ্যাঁ, ওইখান দিয়েই তো ঠিকই আছে, ওইখান থেকে। ওর বাবার সাথে করে নিয়ে যায়, বাড়ির সাথে করে নিয়ে আসে, আর রাস্তাতেও নেওয়ার কোনো চান্স নেই। আমি বাথরুমে গেছিলাম, বাথরুম থেকে বেরিয়ে এসে ঘরে ঢুকে দেখি 4 জন বসে আছে খাটে। তারপর আমাকে বললো চুপ, এখানে শুয়ে পড়ে। আমি শুয়ে পড়লাম। একজন আমার পাশে বসে রইল, আর 3 জন ঘর দর্শনাথ। আমার হাতে কানে হাতে আংটি ছিল, 2 হাতে যা ছিল, গলায় তো ছিল না, আর আলমারিতে যা ছিল সোনা দানা সব নিয়ে গেছে। আপনাকে কি বেঁধে রেখেছিল? না, এমনি আওয়াজ করবে না, আর লোহার এই সাইজের রড হাতে। এটা দিয়ে বাড়ি মারলে বুঝতে পারছেন কী হবে? আমি না, আমি তোরা কিছু বলবো না, তুই যা পারবি নিয়ে যা, আমাকে মারবি না। কি কি জিনিস নিয়ে গেল? ওই যে যা কি পেনশন তুলেছিলাম আমার 46,000 টাকা, আর ব্যাগে ছিল 1,000, 47,000 টাকা নিয়েছি। সবে ব্যাংকে তুলে রেখেছি, 1 পয়সা খরচা হয়নি। আর সোনা যা ছিল হাতে, আংটি ছিল, ব্যাগে আরও সোনা ঘরে টুকটাক তো থাকে, তাও 2.5-3 ভরির মতন গেছে এখান থেকে। সঙ্গে 47,000 টাকা? 47,000 টাকা, 47 না 37,000 টাকা। আপনি কখন হয়েছে ঘটনাটা? ঘটনাটা হয়েছে, আমি তো তখন ওই ঘড়ি দেখিনি। ওরা যখন চলে গেল, আমার হাত আর পা বাঁধলো আমার ছায়া দিয়ে টাইট করে। যাওয়ার সময়? যাওয়ার সময় আওয়াজ করবে না, আমরা পাশের বাড়ি ঢুকছি। এখন কটা বাজে সেটা আমি দেখতে পাচ্ছি না। তখন তাড়াতাড়ি ওরা চলে যাওয়ার পরে 5 মিনিট পরে ভাবছি দেখি তো খুলতে পারি নাকি, তো দেখলাম ঠেলে হাতেরটা খুললাম, পায়েরটা খুললাম, খুলে জানলাটা খোলা ছিল, ওরা আটকে দিয়েছে। এই পাশে জানলাটা আটকানো ছিল না, খোলা ছিল, ওটা আটকে দিয়েছে। আমি তাকিয়ে দেখছি যে 4টে বাজে। আর এখান থেকে যখন ওরা গেছে, পাশের বাড়ির ছেলেটা দেখেছে 4 জন যাচ্ছে, খালি গায়ে, প্যান্ট পরা, গলায় গামছা, কোমরে এরকম বলের মতন দেখলাম উঁচু, সেটাও গামছা দিয়ে বাঁধা। কী জিনিস আমি জানি না। আর একটা করে রড যদি কাছে বোঝা। এমনি আপনাকে বন্দুক ফন্দুক দেখায় নাকি? না, বন্দুক টন্দুক কিছু আনিনি। সবার কি আলো বাঁধা ছিল কপালে? হ্যাঁ, একটা ছিল না, যেটা আমাকে ধরে বসেছিল। 3 জনের? 3 জনের মাথায় আলো ছিল। আলোগুলো কি জ্বলছিল? হ্যাঁ, নাহলে ঘরে তো লাইট জ্বালেনি, ওই আলোতেই তো ওরা দেখাশোনা করছে না। ঘর তো উথালি বাদালি করে ফেলেছে। আপনি কি একাই থাকেন বাড়িতে? আমি একা। আর আপনার পরিবারের সবাই? আমি, আমার 2 মেয়ে, 1 মেয়ে বম্বে থাকে, ওখানে গেছিলাম, ওখান থেকে এলাম। আর এই জামাই থাকে গোলায় চন্দ্রতলায়, রায়বাজারে। সকালবেলা এলো,
খবর পেয়ে আপনি একাই থাকেন? একাই থাকি। আর নাতি আছে, বড় হয়েছে, এখন পড়াশোনা করে, তো ওই জন্যে এনে থাকতে পারে না। আমার ছেলে নেই আপনার? না, দুই মেয়ে। আমার নামটা? রেনু রানী পাল। কি করতেন আপনি চাকরি? রেলে ক্লার্ক ছিল। আপনার হাজব্যান্ড? হাজব্যান্ড মারা গেছে 82 সালে। কি নাম ওনার? প্রশান্ত কুমার পাল।